ভূপতিনগর কাণ্ডে পুলিশের রিপোর্টে ক্ষুব্ধ হাইকোর্ট। ভূপতিনগর থানায় ওসিকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে ওসিকে বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। আদালত অবমাননাকর মন্তব্যের রিপোর্ট কি করে ওসি কি করে রিপোর্টে লেখার সাহস পেলেন, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এবং অভিযুক্তদের রক্ষা কবচের ফলে কোন ভোট বানচাল হয়েছে প্রশ্ন ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্তের। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত তিনি যেমনটা দাবি করছেন ভূপতিনগর কাণ্ডে পুলিশের রিপোর্ট। ক্ষুব্ধ হাইকোর্ট ভূপতিনগর থানার ওসিকে ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন এবং 24 ঘন্টার মধ্যেই ওসিকে বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত এবং যেমনটা দাবি করা হয়েছে যে আদালত অবমাননাকর মন্তব্য রিপোর্টে কি করে ওসিকে কি করে রিপোর্ট লেখার সাহস পেলেন, এমনটাই জানিয়েছেন তিনি। এবং এই ঘটনায় কিন্তু অভিযুক্তদের রক্ষা কবচের ফলে কোনো ভোট বানচাল হয়েছে প্রশ্ন করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ভূপতিনগর কাণ্ডে পুলিশের রিপোর্টে ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত এবং 24 ঘন্টার মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। আদালত অবমাননার মধ্যে রিপোর্ট কি করে, এমনটাই মন্তব্য করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। পীযূষ কান্তি, কি জানা যাচ্ছে ঠিক এ বিষয়ে? কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ দেওয়ার পরেও বারবার তাকে শোন অ্যারেস্ট অর্থাৎ গ্রেপ্তার দেখানো হচ্ছে, এই নিয়ে ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। এবং তিনি রিপোর্ট তলব করেছেন যে কতগুলি মামলা এই ধরনের রয়েছে, তার মধ্যে 15টি মামলা ইতিমধ্যে চার্জশিট হয়ে গেছে। তা সত্ত্বেও কেন কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ থাকা সত্ত্বেও কেন এই ধরনের পদক্ষেপ পুলিশ গ্রহণ করছে? এতে রাজ্যের তরফ থেকে বলা হয় যে যে আবেদনকারী, সেই আবেদনকারীকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে নির্বাচনে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি বলেন যে যেখানে কলকাতা হাইকোর্ট বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে নির্দেশিকা জারি করেছে, তারপরেও কেন এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়, কখনোই করতে পারে না। পুলিশের কাছে রিপোর্ট তলব এবং তদন্তকারী অফিসারকে বিরুদ্ধে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ জারি করেছে। একেবারে ধন্যবাদ পীযূষ কান্তি। আপনাদের জানিয়ে রাখবো আবারও যে ভূপতিনগর কাণ্ডে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ওসি কি করে রিপোর্ট লেখার সাহস পেলেন, এমনটাই ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত তিনি জানিয়েছেন। এবং অভিযুক্তদের রক্ষা কবচের ফলে কোন ভোট বানচাল হয়েছে এমনটাই বলেছেন বিচারপতি। এবং ভূপতিনগর কাণ্ডে পুলিশের বিরুদ্ধে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে।